তার কাছে যে এত টাকা আছে, এত কোটি কোটি টাকা আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে হয়তো সে ছাড়া পেয়ে যাবে। কেউ লোন করে দিচ্ছে, কেউ কেউ বাবার জমিন বিক্রি করে দিচ্ছে, টাকা জমা করতেছে, কিন্তু এই টাকাগুলো শেষ পর্যন্ত সে পায় না। অবশেষে মামা কট খেয়েছেন। শত জল্পনা কল্পনার পরে, অনেক পালিয়ে থাকার পরে অবশেষে পুলিশের হাতে ধরা খেয়েছেন সেই সায়েদ আহমেদ রোমানিয়া, যে কিনা এই যে মুখে সুন্নত, এই সুন্নতকে ব্যবহার করে সে ওয়াজের মতো করে শুরু থেকে উপস্থাপন করে মানুষকে ইমপ্রেস করে, মানুষকে কিভাবে তার কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে কিভাবে অফিস চালানোর পাশাপাশি নিজের স্বার্থ গরম করেছে, বিদেশে বাড়ি গাড়ি করার জন্য ব্যবস্থা করেছে, মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নিয়েছে। শেষ পর্যন্ত সে আলহামদুলিল্লাহ গতকালকে সে ধরা খাইছে পুলিশের হাতে, এবং মানুষ তাকে পচা ডিম সহ, আপনারা আমি ভিডিওতে এই বিষয়টি দেখাতে পারতেছি না যে তাকে পচা ডিম মারছে বা বিভিন্নভাবে হেনস্থা করেছে। আমাদের যারা বিদেশ প্রত্যাশিত ছিল, যাদের কাছ থেকে টাকা নিয়েছে সে, তারা কিন্তু অনেকেই ক্ষিপ্ত হয়ে তাকে পচা ডিম মেরেছে বা বিভিন্নভাবে হেনস্থা করেছে। সেটা আমি দেখাতে পারতেছি না, ইউটিউবের গাইডলাইন সমস্যা আছে এই জন্য। তো আপনারা পাশে একটা ভিডিও দেখছেন, সে থানায় বসে জেরা করতেছে। আমার মনে হয় তার কাছে যে এত টাকা আছে, এত কোটি কোটি টাকা আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে হয়তো সে ছাড়া পেয়ে যাবে। পরিশেষে কিছুদিন আবারও সে চুপ থাকবে, আবারও সে নতুন করে শুরু করবে। বাংলাদেশে বলে কথা, বাংলাদেশে এই সমস্ত বিষয়াশয়ের কোনো বিচার আচার কিন্তু হচ্ছে না বলেই আজকে কোটি কোটি টাকা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন বিচার দালালেরা পার পেয়ে যাচ্ছে, বিদেশে পাড়ি জমাচ্ছে, পরিবার নিয়ে বিদেশে থাকছে। আমাদের মতো যারা সোশ্যাল ওয়ার্কার আছে, সোশ্যাল চিন্তাভাবনার লোক আছে, যারা ইউরোপ প্রত্যাশী আছেন, তাদেরকে তারা নিঃস্ব করে দিচ্ছে। আমাদের টাকাগুলো কোথা থেকে আসছে তারা কিন্তু সেটা জানে না। কেউ লোন করে দিচ্ছে, কেউ কেউ বাবার জমিন বিক্রি করে দিচ্ছে, টাকা জমা করতেছে, কিন্তু এই টাকাগুলো শেষ পর্যন্ত সে পায় না। এই সায়েদ আহমেদ রোমানিয়ার মতো এরকম শত শত দালাল বাংলাদেশের মাটিতে বসবাস করছে, তাদের জন্য অনেক প্রবাসী ভাই নিঃস্ব হয়ে যাচ্ছে, প্রবাসী প্রত্যাশী যারা তারা। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত যায়। তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওর মাধ্যমেই আমার মতো শত শত ভাই আছেন, আমি ভিডিও বানাচ্ছি কিন্তু সবাই ভিডিও বানাইতে পারে না, আমি কথা বলতে পারতেছি, অনেকে কথা বলতে পারে না। এই জন্য আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ভাই আমার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকেও আমি রিকোয়েস্ট করছি, আমার দেশের সম্পদ আপনারা, আপনাদের পূর্বের মতো, আপনাদের সেই পূর্বের যে রেকর্ডগুলো ছিল 15-16 বছর ধরে, সেই রেকর্ডগুলো যেন আর আমরা না দেখতে পাই। বাংলাদেশের সুষ্ঠু আইনের সুবিচার যেন আমরা দেখতে পাই। এই যে দালালটা শত শত মায়ের, শত শত ছেলের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, তাকে আপনারা কোনোভাবেই ছাড় দিবেন না। দয়া করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন কোনো দালাল পার পেয়ে না যায়। এই যে কিছুদিন আগে একটা দালাল ধরা পড়ছিল, আমি এখনও নাম বলতেছি না কারণ সে এখন আবার বাইরে গেছে। সে 45 লাখ টাকা নিয়ে সে বিদেশে চলে গিয়েছিল। দেশে আসার সাথে সাথেই কিছু লোকাল এজেন্টার তাকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু সেও বের হয়ে গেছে। এই জন্য চিন্তা করতেছি, না জানি সায়েদ আহমেদ রোমানিও টাকার জোরে আবার বাইর হয়ে যায়। তাই বলছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের কাছে রিকোয়েস্ট করব, ভাইয়েরা আপনারা আমাদের দেশের সম্পদ, আপনারা আমাদের গৌরব, আমাদের গর্ব। আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি, এই সমস্ত দালাল যেন কোনোভাবে পার না পায়। আপনারা সুদৃষ্টি দেখবেন, আপনারা এই যে শত শত ভাইয়ের যে লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এই টাকাগুলো উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার সাথে সাথে সাবলীল মন্তব্য করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিয়া রফিক সবসময় আপনাদের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের হয়ে কথা বলার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি দালালকে নিয়ে কঠিন থেকে কঠিনভাবে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার জন্য, আপনাদের সবার জন্য কথা বলতে পারি সবসময়। আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ প্রদান করবেন, আমি যেন আপনাদের হয়ে কথা বলতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।